আজকে সকালে তোমাদের সঙ্গে টিফিন থেকেই শেয়ার করছি। তো টিফিনটা বাপের বাড়ির থেকেই নিয়ে এসেছি। বাবা সকালবেলা তোমার কচুরি তরকারি দোকান থেকে নিয়ে এসছে, অনেকটা বেশি করেই নিয়ে এসেছিলো। তো তার জন্য আমাদের বাড়ির সবার জন্যই নিয়ে আসা, সেই জন্য সকালবেলা বাড়ি গেলাম, গিয়ে নিয়ে এসেছি। আর এখন দিচ্ছি মেয়েকে। তো খাটে বসে মেয়ে পড়ছে, এখনও ঘরে মশারি টানানো রয়েছে। আর যে এখানে দেখো গরম গরম কচুরি, বাবা আবার কেনা খাবারটা খেতে ভীষণই ভালোবাসে, তো তার জন্যই মেয়েকে দিয়ে দিলাম। আর গরম আছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে রুটিনটা একটু অন্যরকম হয়ে গেছে। তো এখানে করছি হলো জামা কাপড়গুলো যেমন সকালবেলা উঠে ধুয়ে দিই, তো আজকে সমস্ত কাজই উল্টোপাল্টা করে করলাম। তো এগুলো ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে, আর আমার খেয়াল ছিল না। আর মানুষের শরীর কখন কি হয় বলা যায় না। হঠাৎ করে নিজের শরীরটা তো কদিন যাবৎ খারাপ, তার মধ্যে চোখে লেগেছে ঠান্ডা, আর সেই কারণে না সমস্ত কাজগুলো ওলটপালট হয়ে গেছে। আর রান্নাঘরে প্রচুর বাসন জমে আছে, তো সেইগুলোকেই এখন একটু পরিষ্কার করে নেব। একসাথে অনেক বাসন আজকে জমে গেছে। রেগুলারই রোজেরটা রোজ ধুয়ে ফেলি, কিন্তু ওই যে বললাম না ভালো লাগছিল না, তো সেই কারণে অনেক বাসন জমে গেছে। আর রান্নাঘরের অবস্থা দেখো কি, এটাকে এখন ভালো করে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে আজকে রান্না বসাবো। আর এই শীতের বেলা তোমার শীতকালে কিন্তু না একটু সকাল সকাল রান্নাবান্না করে নিলে আর একটু যদি বুদ্ধি খাটিয়ে যদি রান্নাটা যদি করা যায় না, তাহলে কিন্তু বেশ একটু আরামে থাকা যায় আর তোমার সুবিধাও হয় অনেকটা। তো চলো এখানে সমস্ত কাজগুলো আগে পরিষ্কার করে নিই। আর দেখতেই পাচ্ছ গ্যাসের হাল কী অবস্থা। তো এগুলো সমস্তটা পরিষ্কার করে নেব, তারপরে চা বসাবো। আর মেয়েকে তো সকালে আজকে টিফিন দিয়ে দিয়েছি। আর আমার বাবা প্রতিদিনই সকালবেলা মর্নিং ওয়াক করতে যায়, একদম রুটিন অনুযায়ী। আসলে খেলাধুলার মানুষ, তো উনি সকালবেলা শুয়ে বসে থাকতে পারে না। তো সেই কারণে সকালবেলা যখন বেরোয় তো একেবারে গরম গরম লুচি কচুরি তরকারি নিয়ে আসে। মা তো একদমই বাইরের খাবার খায় না, তো সেই কারণে বাবা নিয়ে আসে, আমাদের সবার জন্যই নিয়ে আসে। তো আমি সেই কারণেই নিয়ে আসলাম। তো সকালের টিফিনটা আমাকে আজকে আর করতে হবে না। তো এটা আমি পরিষ্কার করে নিই, তারপরে বসাবো রান্না। সকাল সকালই রান্নাটা বসিয়ে দেবো। আর এখানে দেখো অনেকগুলো বাসন ছিল, সেগুলো সমস্ত মাজা হয়ে গেছে। তো এবার গ্যাসটাকে একটু পরিষ্কার করে নেব। এটাকে ভালো করে একটু মুছে নিতে লাগবে, আর তার আগে একটু স্কচব্রাইট দিয়ে ভালো করে ঘষে নেব। তো দেখো মাত্র 1 ঘন্টার সময়ের মধ্যে রান্নাঘরে বাসি কাজ, বাসনপত্র, গ্যাস পরিষ্কার করা সমস্তটাই মুছে ফেললাম। আর এবার চলে এসেছি ঘরে বাসি বিছানা তুলতে। তো বিছানাটা অবশ্য অনেক দেরি করে আমাকে তুলতে হয়, কারণ মেয়ে মশারির মধ্যে বসে পড়ে। তো সেই কারণে আবার যখন স্কুল থাকে সকালবেলা স্কুলে বেরিয়ে যায়, তারপরে এসে বাড়িতে এসে তারপরে মশারিটা তুলি। তো বাসি বিছানাটা আমার অনেক দেরি করেই তোলা হয়। যাই হোক, কিছু করার থাকে না। মাঝে মধ্যে অবশ্য টাইমের মধ্যে তুলে ফেলি সকালের দিকে, আবার অন্য সময় হলে ঠিক টাইমের মধ্যে তোলা হয় না। তো সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। আর এখন বসাবো হলো কফি। তো দুধটা গরম বসিয়ে নিয়েছি। তো তার আগে একবার লিকার চা করে দেওয়া হয়ে গেছে সবাইকে, আর এখন করছি একটু কফি। তো আমি একটু দেরি করে খাই চাটা, একটু ধীরে সুস্থে, যদি যেদিনকে ছুটি থাকে আর কি। আর এখন যেহেতু সকাল সকাল স্কুলটা হয়ে যাচ্ছে, মানে 1 ঘন্টার মধ্যে বাড়ি চলে আসতে পারছি, তো সেই কারণে চাই খাই কিংবা কফি খাই, বাড়িতে এসেই খাচ্ছি আর কি। তো দেখো এখানে 1 কাপ ভর্তি নিয়ে নিয়েছি।
আর সকাল সকাল মাছটা বের করে রেখেছি। ফ্রিজে ছিল শোল মাছ আর বাটা মাছ, দুটো মাছই বের করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রিজ থেকে মাছটা বের করে নিই, কারণ এত ঠান্ডায় বরফগুলো এত জমে থাকে সে আর বলার কথা না, মানে সহজে মাছের থেকে বরফ ছাড়তেই চায় না। তো দেখো এখানে বড় বড় বাটা মাছও রয়েছে আর শোল মাছও রয়েছে। রান্না করবো হলো শোল মাছ। তো এখানে দেখো দুটো টমেটো কেটেছি, তো হাফ তেলে দেবো আর হাফ মশলা মিক্সিতে দেবো আর কি। আর এখানে পেঁয়াজ, আলু দেবো না আজকে। এখানে হলো আদা রসুন, দুটো 3টে লঙ্কা দেবো, আর এই 4টে লঙ্কা আস্তে আস্তে দিয়ে দেবো, যার দরকার সে ডলে খাবে আর কি। তো এখানে সমস্তটা কুটে নিয়েছি, এবার পেস্ট করে নেবো। পেঁয়াজ কিছুটা পেস্ট করবো আর কিছুটা রেখে দেবো। তো চলো আগে শোল মাছটা রান্না করি। তো শোল মাছটা আজকে প্রথম রান্না করব, আর এর আগে যতবারই খেয়েছি মা রান্না করে দিয়েছে। আর এখন মাছগুলোকে সব লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো বললাম না যে শীতকালে একটু বুদ্ধি করে রান্না করলে বেশ ভালো হয়। তো আমি এখানে শোল মাছ রান্না করবো, আর 1 পিস হলো কাতলা মাছও ছিল। তো ফ্রিজে একসাথে অনেক মাছই রাখা হয়, তো কোন বাটিতে কোনটা থাকে অনেক সময় খেয়াল থাকে না। তো আমি আবার অবশ্য আজকে ইচ্ছা করে বাটা মাছ আর শোল মাছ একসাথে রান্না করছি, আর একটু তুলে রাখবো রাতের জন্য, আর কিংবা হয়তো পরের দিনের জন্য থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ শীতকাল তো। আর একসাথে একটু বেশি করে মাছটা রান্না করে নিচ্ছি এই কারণেই, কারণ শীতের দিনে একটু রান্না বেশি থাকলে পরের দিন কিন্তু একটু আরামে কাটানো যায় আর কি। আর এটা অবশ্য বুদ্ধি করে করি আমি, এরকম আমার মতন বুদ্ধি অবশ্য অনেকেই করো তোমরা। তো দেখো ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি, আর তারপরে এগুলো মাছগুলোকে ভেজে নেবো। আর এদিকে তো মশলাটা করাও হয়ে গেছে। আজকে সমস্ত রান্না বান্না গুছিয়ে নিয়েছি, একবারে সমস্ত কিছু কেটে নিয়ে তারপরে রান্নাঘরে এসেছি, যাতে আর পরে অসুবিধা না হয়। আর যেদিনকে ধরো মন চায় বেশ সুন্দর করে রান্নাবান্না করবো, তো সেদিনকে কোনো আলিশিই লাগে না। আবার এক একদিন ইচ্ছাই জাগে না, সেদিনকে না আর কোনো কিছু করতে ভালো লাগে না। একঘেয়েমি হয়ে গেলে তখন খুব বিরক্ত লাগে। আর মাঝে মধ্যে মনে হয় কেউ যদি রান্না করে দেয় তাহলে খুব ভালো হয়। আর আমার মা মাঝে মধ্যেই মাঝে মধ্যে কি বলতে পারো রোজই বাপের বাড়ির থেকে কিছু না কিছু নিয়ে আসছি। কাছে বাপের বাড়ি থাকলে এরকম সুবিধা কিন্তু আমার মতন অনেকেরই হয়। তো যাই হোক দেখো এখানে মিক্সিতে মশলা করব, তো সমস্ত মশলা একসাথে দিয়ে দিলাম। আর আজকে করব হলো কাঁচা লঙ্কা দিয়ে মশলা, মানে কাঁচা লঙ্কা পেস্ট করব। আর এখানে দেখো আমার পেস্টও করা হয়ে গেছে। আর মাছগুলোকে আগে ভেজে নেব, আর কড়াইটা একটু গরম করে নিয়েছি, আর শোল মাছের মাথাগুলো আগে দিয়েছি। তো মাছ ভাজার সময় মাথাটা আমি একটু আগে দিই, তাহলে পরে যখন মাছগুলো দেবো তখন কড়াইতে আর যাতে লেগে না যায়। আর মাছ ভাজতে গেলে তো আমার ভীষণই ভয় লাগে, আগেও বলেছি। তো এখানে শোল মাছটা অবশ্য বাপের বাড়ির থেকেই নিয়ে এসেছি, বাবা দিয়েছে, আর সেই জন্য একটু কড়া করে ভেজে একটু গামাখা ঝোল করছি। তো একটু তরকারি বাবাকে পাঠাবো। আর এখানে দেখো মাছগুলোও ভাজা হয়ে গেছে, আর এবার বাটা মাছগুলো ভেজে নেব, নিয়ে একসাথে মশলা দিয়ে কষিয়ে করব। আজকে আর তরকারিতে আলু দেব না। আর এখানে দেখো বাটা মাছ আর শোল মাছ কড়া করে ভেজে নিয়েছি। আর এখানে ফোড়নে দেবো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো সব কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। মাছ ভাজার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি, আর ফোড়নে এটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা সেন্ট হয়। আর তার সঙ্গে 2-3টে তেজপাতাও দিয়ে দিলাম। আর তেজপাতা দিতে আমি প্রায় ভুলে যাই তরকারিতে, তো আজকে একদম ধুয়ে একেবারে গ্যাসের উপরেই রেখেছি। আর এই তেলের উপরে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটা টমেটো রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর বাদ বাকিটা তো পেস্ট করে নিয়েছি। তো এখানে দেখো ভালো করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হওয়ার পর তারপরে মশলাটা দিয়ে দেবো। তো আজকে বেশ রান্নাটা করে আরামও লাগছে, কারণ সমস্তটা গুছিয়ে নিয়ে করলে না অতটা অসুবিধা হয় না। এখানে রান্না বান্না করতে গিয়ে না নিজের খাবারের কথা ভুলেই গেছিলাম। তো সেখানে
এই জন্য একটা ডিমের পোচ করে নিলাম, আর রুটি ছিল, আর এখানে দেখো রুটি খাওয়ার তরকারিও রয়েছে। তো এটা দিয়ে সকালে টিফিনটা মানে ঠিক বেলা 12টার সময় করছি আর কি। আর এই যে দেখো রুটিগুলো একটু কড়া করে নিলাম, আর এই দুটো রুটি অবশ্য আগের দিন রাতের ছিল, তো সেই কারণে আমি না ফেলে দিয়ে, শীতের জিনিস তো না ফেললেও হয়, তো একটু ওই ডিম ভাজার মধ্যে একটু কড়া করে নিলাম। আর এখানে মাছের ঝোলটাও দিয়ে দিয়েছি, মানে ঝোলটা দিয়ে দিয়েছি বলতে মশলাতে জল দিয়ে দিয়েছি। তো আগে শোল মাছগুলো দিয়ে দেবো, তো পরে বাটা মাছগুলো দেবো। তো একসঙ্গে দুটো মাছ দিয়ে একরকম তরকারি রান্না করলাম। তো খাওয়া দাওয়ার পর কিন্তু সবাই বলেছিল খুব ভালো হয়েছে তরকারি রান্নাটা, আর একটু গা মাখা করেছি তো। আর যে কোনো জিনিস একটু কষা কষা খুব ভালো লাগে, মেয়েরও ভালো লেগেছে, শাশুড়ি মারও ভালো লেগেছে, আর তোমাদের দাদা ভাইয়েরও ভালো লেগেছে। তো যাই হোক, দেখো এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর দুটো বাটিতে তুলে রেখেছি। এই যে বললাম যে বাবাকে একটু পাঠাবো, তো সেই জন্য এক পিস বাটা মাছও দিয়েছি। আর তারপরে কি করলাম বলো তো, একটু উচ্ছে ভাজা করে নিলাম, আর উচ্ছেটা একটু কড়া করে ভাজছি। আর আমি একটু কুমড়ো ভাজা করব, যেহেতু মেয়ে কুমড়ো খায় না। তো আগে উচ্ছে ভাজাটাও খেত না, কিন্তু এখন ইদানিং উচ্ছেটা একটু ভেজে দিলে খায়, মানে এত বাহানা করে না। তো উচ্ছেটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, আর তারপরে বসিয়ে দেবো কুমড়ো ভাজা। তো আজকে আমি সকাল থেকে দুপুরে রান্নাবান্না পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার রান্নাবান্নাও সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে হলো 1:30। তো আজকে ভিডিও করতে ভালো লাগছিল না, চোখের সমস্যায় কদিন ধরে ভুগছি, তো তা সত্ত্বেও করলাম, কারণ একটা জিনিস করতে করতে না নেশায় দাঁড়িয়ে যায়। তো যাই হোক, চলো এখানে কুমড়ো ভাজাটা হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর এরপরে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।